রেজিস্ট্রার জেনারেল তো অলরেডি ক্লিয়ার করা হয়েছে যে বাংলাদেশের জন্ম নিবন্ধন না হতে পারে। এরপরে অনেকে বিড়ম্বনার শিকার হন ইউনিয়ন চেয়ারম্যানে দিতে চাই না। আপনার এই কথা আমি শুনলাম, আমার উপজেলায় ওই রকম হচ্ছে না, দুই একটা ইউনিয়নে হচ্ছিল, আমি সেটা সমাধান করার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো চেয়ারম্যান করে থাকেন আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সেটা সমাধান করব। আমি এসেছি নির্বাচিত, দুইবার নির্বাচিত হলাম গত কয়েকদিন আগে। তো আগেরবারও নির্বাচিত হওয়ার পরে আমার এখানে আসার সুযোগ হয় নাই। এইবার আমি যদিও একটা পারিবারিক কাজে এসেছি, তো সেখানে আমি ভাবলাম যে এই অপরচুনিটিটা নেই, যে আমি যেন এই লন্ডনবাসী সবাইকে আমার জন্য যারা কাজ করেছেন ডিরেক্টলি ইনডিরেক্টলি, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য, শুভেচ্ছা বিনিময় করার জন্য এবং বিশেষ করে সম্পর্ক তৈরি করার জন্য। যে সম্পর্ক আমি তৈরি করতে চাই দেশের জন্য, মানুষের জন্য, সম্পর্কটা হচ্ছে যে আমরা প্রত্যেকেরই কিন্তু এবিলিটি রয়েছে, আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারি, একজন আরেকজনকে এনকারেজ করতে পারি, উৎসাহিত করতে পারি, যাতে করে সেই সংখ্যাটা আরও বাড়ানো যায়। আমার উপলব্ধি, আমার আগ্রহ হচ্ছে কিভাবে আরও বেশি বেশি সমাজকর্মী তৈরি করা যায়, কিভাবে আরও সচেতন রাজনীতিবিদ তৈরি করা যায়, বিশেষ করে এই দেশে আমরা কিভাবে আরও তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারি, এবং যেটা দেখে আমেরিকা থেকে উৎসাহিত হবে, ফ্রান্স থেকে উৎসাহিত হবে, কানাডা থেকে আমাদের বাইরা উৎসাহিত হবে, বোনেরা উৎসাহিত হবে, এবং বাংলাদেশের মানুষ প্রাউড ফিল করবে আমাদেরকে নিয়ে, যে আমাদের বীর সন্তানরা, আমাদের লোকজন বাইরে থেকে অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছে, পৃথিবীর বুকে বাংলাদেশকে পরিচিতি করে দিচ্ছে। এই জায়গাটায় আমি কাজ করতে চাই, এটা আমার একটা আগ্রহ, যে কারণে আমি এখানে এসেছি এবং আমি কথা বললাম। আমি সবাইকে, প্রবাসী ভাই বোনদের সবাইকে দেশে বেশি বেশি করে আসার জন্য এবং দেশে বেশি বেশি করে ইনভেস্ট করার জন্য আহ্বান জানাবো। এবং যে কোনো কাজে আমাদের প্রবাসী মন্ত্রণালয়, আমাদের সিলেটি মন্ত্রী রয়েছেন, শফিক ভাই এখানে আছেন, উনি আপনাদেরকে সাহায্য করতে পারবেন। এবং উপজেলাতে বিশেষ করে আমি রয়েছি একজন প্রবাসী, সো সেই হিসাবে আপনাদের যে কোনো কাজে আমাকে কাজে লাগাবেন। আপনাদের যে জমিজমা বিষয়ে যে বিষয়গুলো, সমস্যাগুলো রয়েছে, সেগুলো অনেকাংশেই এখন সমাধান হচ্ছে, এবং সেখানে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্ট আপনাদের সাথে কাজ করবে। ন্যায্য যে কোনো বিষয়ে আপনাদের পাশে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ থাকবে, আমি সেটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। যে কোনো কাজে আপনারা এখান থেকে আমাকে নক করবেন এবং পরামর্শ দিবেন, এবং আমার কোনো ভুলভ্রান্তি হলে সেটাও আপনারা আমাকে ধরিয়ে দিবেন, এবং আমরা একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করব, এবং এই দেশকে, এই পৃথিবীর বুকে আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে আমরা পরিচিতি দিব। এটা আমাদের সকলের দায়িত্ব আমি মনে করি। আমি সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। অনেক প্রবাসী আসলে জন্ম নিবন্ধন এবং উত্তরাধিকারী সার্টিফিকেটের জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে, এ ব্যাপারে আপনি কি সহযোগিতা করেন? ধন্যবাদ। জন্ম নিবন্ধনের সঠিক তথ্য দেওয়ার মাধ্যমে যদি আপনি যান, তাহলে কোনো বিড়ম্বনা হওয়ার কথা নয়, আপনারা সেটা যথাসময়ে পাবেন। কিন্তু এটাও সত্যি, আমরা কিছু সংখ্যক মানুষ ভুল তথ্য দেওয়ার মাধ্যমে এবং আইনের সুযোগ নিয়ে বা দুর্বলতা নিয়ে আমরা দেখা যায় যে অনেক অন্যায় কাজ হচ্ছে, বিশেষ করে রোহিঙ্গারা করছে বা অন্য মানুষগুলা করছে, সেইগুলার কারণে হয়তো অনেক সতর্কতা। আরেকটি বিষয় হচ্ছে যে যাদের জন্ম এখানে হচ্ছে, এখানে চেষ্টা করা হচ্ছে যে এই বাচ্চাগুলা যেন এখানে করা হয়, প্রসেসটা যেন যে দেশে জন্ম হবে সেখানেই হবে। এই জায়গাটায় আমি মনে করি যে আমরা যদি পারি তাহলে আমরা যেন এদেশেই সেই কাজটা করে ফেলি এমবেসির মাধ্যমে। যদি না হয় তারপরে আমরা আছি, ইনশাল্লাহ আমরা দেশেই করতে পারবো। এটা দেশের একটি পলিসির বিষয়। তারপরেও যে দিচ্ছে না তা কিন্তু নয়, দিচ্ছে, আমরা সেটা করিয়ে দিচ্ছি, কিন্তু সেটা হচ্ছে সরকারের একটা সিদ্ধান্ত। এখানে যখন মাননীয় প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা অন্য মন্ত্রীরা যখন আসবেন, ওনাদেরকে এই বিষয়টা অবগত করবেন যে আমরা আগের মতো দেশে যেভাবে বাচ্চাদের জন্ম নিবন্ধন করাতাম, আমরা এখনও সেটা আমরা দেশে আগের মতোই চাই। এটা বললে আমাদের জন্য সুবিধা হবে, আমরা কাজ করতে পারব।